এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আজ রাতে নিবন্ধন নিয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি সত্যি তিনি দেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন? কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তাহলে চলুন এই ভিডিওটি দেখতে থাকে। জেগে উঠেছেন শেখ হাসিনা, খেপে উঠেছে আওয়ামী লীগের সমর্থকরা। আল্লাহ যেন সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি, সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়। আমি সেই দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ করবো। কি বুঝলেন? ফেব্রুয়ারি নির্বাচন আটকানোর জন্য আওয়ামী লীগ অক্লান্ত পরিশ্রম করছে, সেটা স্পষ্ট তো যে আবারও আওয়ামী লীগ ঢাকার মাসনাদে ফেরার স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা যা যা করা প্রয়োজন সেটা করবে। কেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি অর্থ সরবরাহ করে যাচ্ছে ইউনূসের প্রশাসনকে, বিশেষ করে নির্বাচনের জন্য? কিন্তু হঠাৎ বাংলাদেশ সেনাকে প্রস্তুত থাকার পরামর্শ কেন দিলেন জেনারেল ওয়াকার? আওয়ামী লীগ জীবনে কখনো অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই। যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। আজকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় একটা অবৈধ ক্ষমতাধারী। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে আজকে জেগে উঠতে হবে, যার যা কিছু আছে তাই প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। জনগণ আমাদের সাথে আছে, আর জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি। আমাদের শক্তি বন্দুকের নল না, আমাদের শক্তি বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। প্রত্যেকটা বিচার এই বাংলার জমিনে ভিতরে হবে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বইলে কোনো লাভ নাই। মূর্তি ভাঙছে, এর মূর্তি বহুত হইব। 32 নম্বর বাড়ি ভাঙছেন, ওই বাড়ি স্বর্ণের হবে। শেখ হাসিনা আছে, শেখ হাসিনা থাকবে। ইউনূস সাহেব, আপনি দিয়ে মঙ্গল হইব। একজন সুদখোর মানুষ দিয়ে এই দেশ মঙ্গল হবে। বাংলাদেশের রাজনীতিতে বড় প্রশ্ন এখন আওয়ামী লীগ কি আবার ফিরছে? দলটি যেভাবে কয়েক মাস ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল, এখন দেখা যাচ্ছে দেশ জুড়ে তারা আবার সক্রিয় হয়ে উঠছে। প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হচ্ছে, পতাকা উঠছে, স্লোগান দিচ্ছে মানুষ। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে। শুধু ভারত নয়, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। ট্রাম্পের নির্দেশে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়ে পদত্যাগ করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি এবার দেশ আওয়ামী লীগের দখলে চলে যাবে? কি বলছে গণমাধ্যম, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এই বিষয় নিয়ে কে কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেবো, তারপরে কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে একেবারে ভিডিওগুলি দেখতে থাকে। ডক্টর ইউনূস সরকার ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য 5 আগস্ট পরবর্তী সময় 2 বার চিঠি দিয়েছিল ভারত সরকারকে, কিন্তু ভারত সরকার সেই চিঠির কোনো উত্তর দেয়নি এবং সেই চিঠি নিয়ে কোনো কথাও বলেনি। কিন্তু গত একদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে আরেকটি চিঠি দেওয়া হয়। সেই চিঠি অনেক বেশি গুরুত্ব বহন করে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়ালও সেই চিঠির উত্তর দেয়। তিনি ক্লিয়ারলি বলে দেন যে আমাদের যে বন্দি চুক্তি আছে সে বন্দি চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ভারতে আসেননি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে প্রত্যাপন চুক্তি হয়েছে সেটা একটি নির্বাচিত সরকারের সাথে হয়েছে, আর এখন যে সরকার আছে সে নির্বাচিত সরকার না। হয়তোবা ভারত শেখ হাসিনা রায়ের নথিও চেয়ে বসতে পারে, আর এটা যে রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স করেই এই রায়টা হয়েছে ভারত সে বিষয়েও ক্লিয়ারলি বলেছে। তার মানে এই চিঠির কোনো ভ্যালু নেই। যতই চেষ্টা করা হোক, যতই চিঠি দেওয়া হোক, যতই কিছু করা হোক, শেখ হাসিনাকে ভারত ডক্টর ইউনূসের শাসনামল থাকা অবস্থায় বা ডক্টর ইউনূস যতই চিঠি দেও বাংলাদেশে পাঠাবে না। এইদিকে ডাস্টবিন শফিক বলা শুরু করে দিয়েছে প্রত্যাপন চুক্তি অনুযায়ী প্রথমে নাকি নিয়ে আসা হবে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আরে ভাই, তোরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাবি, তোরা মামলা করবি, তোরা রায় দিবি, তোরা ফাঁসি দিবি, আবার তোরা নিয়ে এসে তোরাই ফাঁসিতে ঝুলাই দিবি। মস্কারি? বাংলাদেশে কি মস্কারি হচ্ছে? যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকারদের জন্য করা হয়েছে, রাজাকারদের বিচারের জন্য করা হয়েছে, আর সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে 1971 সালে, সে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করা হবে এই ট্রাইব্যুনালে। আমি ধরে নিলাম তারা অপরাধী, তাদের কেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকারদের বিচার হয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে? এটাই হচ্ছে মেইন কথা। আর শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী লড়তে পেরেছে? পারেনি। আসাদুজ্জামান খান কামালের পক্ষে কোনো আইনজীবী লড়তে পেরেছে? পারেনি। ওদের পক্ষে আইনজীবী দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, তারাও জামাত। বিরোধী দলে যারা আইনজীবী ছিল তারাও জামাত, যিনি বিচারক তারাও জামাত। আর শেখ হাসিনার যে ফাঁসির কার্যকর হয়েছে সেখানেও নাকি অনেক বিচারক সাইন করেনি। আমরা এটা মিডিয়ার বদলতে সকলেই ব্যাপারগুলো জানতে পেরেছি। এখনো করেছে কিনা তার কোনো ঠিক নেই। তারা প্রত্যাপন চুক্তি অনুযায়ী দিচ্ছে ভারতকে চিঠি। ভারত কি বাচ্চা বলা? ভারতের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা কি পিঠার খায়? এটা জাস্ট জনগণকে আইওয়াশ ফর্মালিটি মেনটেন করা দরকার, সেই কারণে ভারতকে এই চিঠি দেওয়া। তারাও ভালো করে জানে, ভারতও ভালো করে জানে এই চিঠির রেজাল্ট কি হবে। চিঠি না, আরো অনেক কিছু করলেও কোনো লাভ হবে না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বীরের বেশেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং আবারও বাংলাদেশে ফিরার পরে দাপটের সাথে রাজনীতি করবে। সেই জায়গায় বাংলাদেশে ফেরার পর
ডক্টর ইউনূসকেই ফাঁসিতে ঝুলাবে যদি ডক্টর ইউনূস বেঁচে থাকে। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে পারবে না, এটা 100%। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য প্রত্যর্পণ চুক্তি লাগে না। শেখ হাসিনা অটোমেটিক্যালি বাংলাদেশের সময় মতো ফিরবে, তার প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে, জাস্ট সময়ের অপেক্ষা। কথা বুঝেন নাই? এত তাড়াতাড়ি ধৈর্য হইেন না। আপনারা চাচ্ছেন নির্বাচনের আগেই গতানুগতিক ভাবে কোনোভাবে শেখ হাসিনাকে এনে যদি ফাঁসিটা দিয়ে দিতে পারি। এত সোজা বাংলাদেশের রাজনীতি, জিও পলিটিক্স এত সোজা? ভারত পিটার খেয়ে খেয়ে রাজনীতি করে? ভাই রে ভাই, ভারত শুধু বসে আছে। ফেব্রুয়ারিতে জাস্ট আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি একটা পাতানো নির্বাচন আপনারা দেন, তারপরে বুঝবেন কত দানে কত খেলা কূটনীতিক ভাবে। অনেকে শুধু বলেন ভারত কিছুই করবে না, ভারত কিছুই করছে না। ভাই ভারত কিছু করবে কেন? ভারত কিছু করছে না আপনাদেরকে বুঝাতেও বা যাবে কেন? আপনাদের মাথা থাকলে আপনারাই বুঝে নিবেন। ভারত বাংলাদেশের উপর হুটহাট করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যাবর্তন করার জন্য, শেখ হাসিনাকে ফেরানোর জন্য আক্রমণ করবে না। ভারতের স্বার্থের উপর যখন চলে আসবে তখন আক্রমণ করবে। এখন জাস্ট কূটনীতিক ভাবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে ভারত। বাকিগুলো বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমেই করতে হবে। আপনি সকল কিছু আপনাকে গোছাইয়ে দিবে, আপনি জাস্ট বাট্টা নিয়ে মুখে নিয়ে খেতে পারবেন না, তাহলে তো আর কিছু করার নাই। কথা বুঝেন নাই? আপনাকে গুছিয়ে দেওয়া হচ্ছে, আপনি এখন জাস্ট নিয়ে খাবেন। সেটা জনগণকে নিয়ে কিভাবে খাবেন, জনগণকে নিয়ে কিভাবে রাজপথে নামবেন, সেটা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারাই ভালো জানে। তাই শুধু শুধু ভারতকে গালি দিয়ে, শুধু শুধু ভারতকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই। ভারতের এখানে স্বার্থ জড়িত, কিন্তু তার মানে এই না যে ভারত যুদ্ধ করে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করে দিবে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটাবে। ভারত শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী মানে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী সম্মানে ভারতে রেখেছে, আর কি চাই? এবং এই প্রত্যাবর্তন চুক্তি মুক্তি ভারত কোনো তোয়াক্কা করছে না, ভারত প্রতিবাদও করছে। ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবে, আওয়ামী লীগের বন্ধু হিসেবে ভারত যা কিছু করার তা কিছু তারা করে দেখাচ্ছে। আর বাকিগুলো আওয়ামী লীগ তারা বাংলাদেশের জনগণকে নিয়ে করতে হবে। অনেকেই মনে করেছেন যে সত্যি সত্যি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে কি ভারত ফিরিয়ে দিবে? আরে ভাই, এটা আপনারা স্বপ্ন চিন্তা করেন কিভাবে? যারা এগুলো বলে তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কথা বুঝেন নাই? তা না হলে তারা এসব পাগলের প্রলাপ বলতো না। ডাস্টবিন শফিক আসলে একটা পাগল। সে পাগল না হলে এসব বক্কচক্কর আনারি কথাবার্তা বলে না। আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দিবে ওরে কে বলছে? উনি যে বিভিন্ন মিডিয়া এসে বলে শেখ হাসিনাকে যে ফিরিয়ে দিব, ওনাকে কে বলছে? নিজে সকল মিডিয়া এসে বলে। প্রপাগান্ডা আর গুজবের মেন আতুরঘর হচ্ছে এই ডাস্টবিন শফিক। কথা বুঝেন নাই? বাংলাদেশে তো প্রপাগান্ডা আছে, সর্বপ্রথম প্রপাগান্ডা ছড়াবে এই ডাস্টবিন শফিক। ইউনূসকে ম্যাজিশিয়ান বানিয়ে ফেলেছিল ডাস্টবিন শফিক। আওয়ামী লীগের নেতাদের সাথে সেলফি খিস্তে তার অর্ধেক জীবন পার করছে মুজিব পড়তে পড়তে। যখন 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে, এবার ডক্টর ইউনূসের ধন চুষতে তার জীবন পার হয়ে যাচ্ছে। এই হচ্ছে যে বাস্তবতা। আমি মুখ খারাপ করতে চাই না, কিন্তু তাদের এই সকল কার্যকলাপ দেখে মুখ খারাপ না করেও পারি না। কারণ তারা এমন ভাবে কথাবার্তা কতগুলো বলে, বাচ্চা বলা হয় না, শুনলেও হাসবে যে আদৌ এদেরকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বানিয়েছে কে? কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশের যোগ্যতম লোকগুলো যোগ্যতম জায়গায় নাই বিদায়, এদের মতো লোকরা আছে বিদায় বাংলাদেশের এই পরিস্থিতি। কোন জায়গায় কি কথা বলতে হবে, কোথায় কি কথা বলতে হবে, সেটা এখন আমরা জানি না। নামে আমরা বিদ্যান, কাজে আমরা বিদ্যানের পরিচয় দিতে পারছি না। সে কারণে তো বাংলাদেশ শুধু অবক্ষয় হচ্ছে। এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শুনলেই মনে করে তারা অনেক বিশাল জ্ঞানের অধিকারী, তারা বাংলাদেশ উল্টাই ফেলবে, পাল্টাই ফেলবে। কিন্তু দেখেন এই এনসিপি নেতাগুলারে, এগুলো টোকাই সব ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু দেখেন তাদের হাতে একটু ক্ষমতা গেছে আর বাংলাদেশে কি পরিস্থিতি করেছে। বাংলাদেশ সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দিয়েছে। কথা বুঝেন? নামায় ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু কাজে তাদের মধ্যে কোনো ভদ্রতা নাই। সম্মানিত ব্যক্তিদের কিভাবে সম্মান করে কথা বলতে তারা সেটা জানে না। টকশোতে গেলে তাদের যে ভাবভঙ্গি, তারা মনে করে তারা বহুত কিছু, তারা সর্বা, তারা এখন এমপি না হয়ে এমপির ভাব নিয়ে বসে আছে, তারা এখন মন্ত্রী না হয়ে মন্ত্রীর ভাব নিয়ে বসে আছে। বাংলাদেশে তারা যাই বলে তাই হবে, কোনো সিনিয়রিটির কোনো সম্মান নাই, যাকে তাকে অসম্মান করে কথা বলে। এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তবতা। বড় বড় বিশ্ববিদ্যালয় পড়লে যে সে বড় মাপের লোক হয়ে যায়, সে খুব জ্ঞানের অধিকারী হয়ে যায়, সেটা ভুল কথা। ছোট বিশ্ববিদ্যালয় থেকে বড় মাপের লোক সৃষ্টি হয়, বড় মাপের জ্ঞানের অধিকারী লোকের সৃষ্টি হয়। এটাই হচ্ছে বাস্তব কথা। এটা যারা মানে তারাই কিন্তু সফল হতে পারে। তাই শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিবে, ফাঁসিতে ঝুলাবে ডক্টর ইউনূস সরকার, আসাদুজ্জামান খানকে ফাঁসিতে ঝুলাবে, ভারত ফিরিয়ে দিবে, এগুলা স্বপ্নেই সম্ভব, বাস্তবে সম্ভব না। ধন্যবাদ সকলকে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।